অদৃশ্য এক যুদ্ধের ময়দানে মাকসুদা। প্রতিদিনের আয় ব্যয়ের হিসেবটা কখনোই মেলে না। একদিকে অসুস্থ স্বামী, অন্যদিকে নিত্যদিনের ভাড়া গোছানোর দুশ্চিন্তা, দুই ছেলের মাদ্রাসার খরচ আর বাজারে চড়ে যাওয়া দামের সঙ্গে পাল্লা দেয়া। সব মিলিয়ে জীবনটা চলছে এক টানাপোড়েনের মধ্যে। স্বামী চান মিয়া বিশ্বাস পেশায় একজন রিকশা চালক, কিন্তু তার রোজগার খুবই অনিশ্চিত। তার আয় কখনো হয়, কখনো বা হয় না। তার সামান্য আয় দিয়ে 4 জনের সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই বাধ্য হয়ে মাকসুদা নিজেই সংসারের হাল ধরতে খুলেছেন ছোট্ট একটি চায়ের দোকান। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যেটি এক মায়ের অদম্য ইচ্ছা শক্তি, তার 2 সন্তানের স্বপ্ন আর রিকশা চালক স্বামীর অনিশ্চিত জীবনের একমাত্র অবলম্বন। আমি খুবই অসহায়, আমি অসুস্থ মানুষ, আমার অনেক সমস্যা আছে, আমার কাঁপুনির সমস্যা আছে, হাতে পায়ে ব্যথা। 2টা ছেলে, আমার 4টে ছেলে মেয়ে, 2টা ছেলে মেয়ে বিয়ে হয়ে গেছে, 2টা ছেলে মাদ্রাসায় পড়ায়। কিন্তু দোকানে যা বেচা কিনা এদি আমি আমার সামর্থ্য কয় না যে আমি ঘর ভাড়া দিব বা দোকান ভাড়া দিয়ে আমি পারিনি। মাকসুদার সংগ্রামের ছোট্ট ঠিকানাটি হলো ঝালকাঠির নলছিটি উপজেলা লঞ্চঘাট বাজারের খাসমহল মোড়। ভাঙাচোরা চায়ের দোকানটির মাসিক ভাড়া মাত্র 300 টাকা। সামান্য কিছু মালামাল নিয়েই তিনি প্রতিদিনের লড়াইয়ে নামেন। এই দোকান থেকে প্রতিদিন 150 থেকে 200 টাকা লাভ হয়। তা দিয়েই তার বড় ছেলে চরমোনাই মাদ্রাসায় আর ছোট ছেলে স্থানীয় মাদ্রাসায় পড়ছে। তাদের বই, খাতা, জামা কাপড় সব খরচ আসে এই সীমিত আয় থেকেই। এই মহিলা খুব দুরস্ত, তার 2টা ছেলে, একটা চরমোনাই পড়ে আর একটা মাদ্রাসায় পড়ে। স্বামী রিক্সা চালায়, এতে তার অভাব অনটন চলতে পারে না। এই জন্য 300 টাকা ভাড়া নেছে, ভাড়া অন্য একজনে দেয়। অবশ্যই চলে কষ্ট করে, কিন্তু তারপরও সরকারি জায়গায় বসে একটু সাইবার বিক্রি করে মোটামুটি চলে। মাকসুদা জানান তাদের নিজস্ব বাড়িঘর নেই। প্রতি মাসে 1100 টাকা দিয়ে একটি ভাড়া বাসায় থাকতে হয়। নিজের অসুস্থতার কথা ভেবেও তিনি ডাক্তার দেখান না বা ওষুধ খেতে পারেন না। যেদিন স্বামীর আয় বন্ধ থাকে সেদিন এই ক্ষুদ্র দোকানটির ওপরই পুরো সংসারের ভার এসে পড়ে। কোনোদিন 100 টাকা হয়, কোনোদিন 50 টাকা, কোনোদিন 20 টাকা হয়। তা দিয়ে আমি কোনোভাবে চালাইতে পারি না। আমি নিজে ঔষধও খাইতে পারি না, অনেক আমি অসুস্থ, আমি ঔষধ খাইতে না, কাঁপুনি রোগ আছে। স্থানীয়রা জানান মাকসুদা খুবই অসহায়। সামান্য আয় নিয়ে ভাঙাচোরা দোকানে যুদ্ধ করেও তিনি তার 2 ছেলেকে মাদ্রাসায় পড়াচ্ছেন। যদি একটু সহযোগিতায় মনে করেন যে একটু দোকান কেউ একটু দিয়ে দিতে, তাহলে ওরা একটু ভালো থাকতে পারত। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলি ইয়াসমিন জানান, উপজেলা প্রশাসন থেকে বিধি মোতাবেক মাকসুদাকে সহযোগিতা করা হবে। ভদ্রমহিলা আমার কাছে এসেছিলেন, আমি বিস্তারিত ওনার কাছে শুনেছি। শোনার পরে আমাদের যে খাসমহল যে বাজারটা আছে, ওখানে মহিলাদের জন্য দোকান বরাদ্দ বিষয় আছে। আমি ভালো করে দেখে যাচাই বাছাই করে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বস্ত করেছি। হ্যাঁ, ওনার আবেদনের বিষয়ে আমি শুনেছি যে ওনার আবেদনটা আমরা দেখে যাচাই বাছাই করে আমাদের যদি ঘর ফাঁকা থাকে সেই ক্ষেত্রে আমরা আইন ও বিধি মোতাবেক ওনার একটা ঘর দেওয়ার ব্যবস্থা করতে পারবো। রোজ সকালে আসার ক্ষীণ আলো জেলে মাকসুদা চায়ের কেটলি হাতে নেন। মাকসুদার একটাই চাওয়া, তার 2 ছেলে যেন মানুষের মতো মানুষ হয়। সনম সিদ্দিকী, কালবেলা।